অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেলার ১ শীর্ষক ২৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করতে দেখা যায় আসিফ মাহমুদকে। শুক্রবার দক্ষিণাঞ্চলের নাগরিক পার্টির সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি ১৫ই মার্চ ধারণ করা হয়েছে বলে মন্তব্য ঘরে উল্লেখ করেন তিনি। ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূল আপত্তি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, অন্য কেউ কেন নয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা আছে, তিনি একজন দণ্ডিত ব্যক্তি। একজন দণ্ডিত ব্যক্তি কিভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? তিনি আরও বলেন, আওয়ামী লীগকে অনেকেই দেখতে পারে না, কিন্তু বাংলাদেশের ৩০-৪০% মানুষ দলটিকে সমর্থন করে। এই বিশাল জনগোষ্ঠীর মতামতের বিরুদ্ধে গিয়ে কেবল একজন ব্যক্তির জন্য এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা, এই নিয়েও সেনাপ্রধান প্রশ্ন তুলেছিলেন। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ দাবি করেন, সেনাপ্রধান শেষ পর্যন্ত বুকে পাথর চাপা দিয়ে এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে ২১শে মার্চ এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান। তিনি আরও দাবি করেন, ১১ই মার্চ দুপুরে ক্যান্টনমেন্টে তার এবং আরও দুজনের কাছে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে, যা সম্পূর্ণ ভারতের পরিকল্পনা। হাসনাত লেখেন, ৫ই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের কোনো সুযোগ নেই, বরং দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।